হ্যালো এভরিওয়ান। আমাদের এই ভিডিওতে আমি আমাদের আজকের যে চ্যাপ্টার 8 এটার এক্সারসাইজের যে কয়টা ম্যাথ স্যার করতে বলছিলেন আমাদের এগুলো সলভ করাবো। প্রথমটা আসলে আমাদের লাগবে না। সেকেন্ড যেটা ছিল এটা আমাদের টার্ম টেস্টে আসছিল, এটাও আমরা সলভ করব। এরপরে লাস্টের 1, 8, 9 এবং 10 এই তিনটা আমরা করব না, বাকি সবগুলা করব আজকে। প্রথমে যদি আমরা 2 নম্বরটা শেষে করতেছি। 3 নম্বরের ক্ষেত্রে আমরা প্রশ্নটা দেখি যে এখানে বলা আছে সাপোজ বুইং ইজ এ স্টেকলবার্গ লিডার এন্ড এয়ারবাস ইজ দি ফলোয়ার ইন এ duopoly and industry demand and competition are given by এটা। ইন্ডাস্ট্রি ডিমান্ড কার্ভ দেওয়া আছে পি দিয়ে, মার্জিনাল কস্ট দেওয়া আছে বুইং এর, মার্জিনাল কস্ট দেওয়া আছে এয়ারবাসের। এখন প্রশ্ন যদি এটা বলা না থাকতো যে বুইং হইতেছে স্টেকলবার্গ লিডার, আমরা কিন্তু মার্জিনাল কস্ট দেখে দুইটা ফার্মের মার্জিনাল কস্ট দেখেই বুঝতে পারি কে স্টেকলবার্গ লিডার হবে, কে স্টেকলবার্গ ফলোয়ার হবে। যে ফার্মের মার্জিনাল কস্ট কম সেই ফার্মটা স্টেকেলবার্গ লিডার, এবং যে ফার্মের মার্জিনাল কস্ট বেশি সেই ফার্মটা স্টেকেলবার্গ ফলোয়ার হবে। তাইলে আমরা এখানে দেখতেছি মার্জিনাল কস্ট বেশি এয়ারবাসের, সো এয়ারবাস এখানে ফলোয়ার হবে, স্টেকেলবার্গ ফলোয়ার হবে। এবং বোয়িং এর যেহেতু মার্জিনাল কস্ট কম তাই বোয়িং স্টেকেলবার্গ লিডার হবে। এখানে যদি সাপোজ দিয়ে বলা নাও থাকতো তা আমরা মার্জিনাল কস্ট দেখে বুঝে নিতে পারতাম কে লিডার এবং কে ফলোয়ার। এটা খুবই ক্রুশাল প্রথমে ডিফাইন করা যে কে স্টেকেলবার্গ লিডার এবং কে স্টেকেলবার্গ ফলোয়ার। ওকে, তাহলে আমরা প্রথমে সলভে যাই। আমরা প্রথমে ইন্ডাস্ট্রি ডিমান্ড ক্যাপটা লিখলাম 60 - 2 কিউ প্লাস কিউবি, মার্জিনাল কস্ট অফ বি বোয়িং লিখলাম 20, মার্জিনাল কস্ট অফ এয়ারবাস 20। স্টেপ 1 আমাদের এখানে দুইটা স্টেপে কাজ করা লাগবে। প্রথম স্টেপে আমরা যেই ফলোয়ারটা ডিফাইন করছি স্টেকেলবার্গ ফলোয়ার, তার রিয়াকশন ফাংশনটা বের করা লাগবে স্টেপ 1-এ। এই জন্য আমরা লিখছি যে স্টেপ 1 হইতেছে ফাইন্ড দি রিয়াকশন ফাংশন অফ দি ফলোয়ার, স্টেকেলবার্গ ফলোয়ার। স্টেপ 2 হইতেছে আমরা যে রিয়াকশন ফাংশনটা বের করছি ফলোয়ারের, এই রিয়াকশন ফাংশনটা লিডার যে আছে স্টেকেলবার্গ লিডার তার ডিমান্ড কার্ভে বসানো লাগবে, এবং তখন প্রফিট ম্যাক্সিমাইজেশনের কন্ডিশন ইউজ করে আমরা কোয়ান্টিটি এবং অন্য প্যারামিটার গুলো বের করতে পারবো। তো আমাদের প্রশ্নে কি বলা আছে যে হোয়াট আর দি স্টেকেলবার্গ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিস এবং স্টেকেলবার্গ ইকুইলিব্রিয়াম প্রাইসেস শুধু বের করতে বলা হয়েছে, এখানে কোনো প্রফিট বা অন্য কিছু বের করতে বলা হয় না। আমরা শুধু কোয়ান্টিটি এবং প্রাইস বের করবো। ওকে, তাহলে আমাদের স্টেপ 1 অনুসারে স্টেপ 1 আমরা বলছি রিয়াকশন ফাংশন বের করতে হবে ফলোয়ারে, এবং আমরা যেহেতু বলছি এখানে এয়ারবাসের মার্জিনাল কস্ট বেশি এবং এয়ারবাস হইতেছে ফলোয়ার, সো প্রথমে আমরা এয়ারবাসের ডিমান্ড কার্ভটা বের করে নিই। এইটা হইতেছে আমাদের ইন্ডাস্ট্রি ডিমান্ড কার্ভ গিভেন। এখান থেকে আমরা এয়ারবাসের ডিমান্ড কার্ভটা বের করতে পারি চাইলে। আমরা সবসময় মনে রাখবো যার ডিমান্ড কার্ভটা আমরা বের করতে চাই তাকে আমরা সেপারেটলি লিখবো। সো আমরা যেহেতু এয়ারবাসের চাইতেছি এই জন্য আমরা -2 কিউ এ সেপারেটলি লিখলাম। এবং এই যে টার্মটা 60 - 2 কিউবি বাকি আছে, এইটা হইতেছে আমাদের ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট ইন দ্য সেন্স দ্যাট এইখানে এইখানে আমাদের ইন্টারসেপ্ট কত 60 এই ইন্ডাস্ট্রি ডিমান্ড কার্ভের ক্ষেত্রে, এবং এই ডিমান্ড কার্ভের ক্ষেত্রে আমাদের ইন্টারসেপ্ট হইতেছে 60 - 2 কিউবি। ওকে, এটা আমাদের ফার্ম এ অর্থাৎ এয়ারবাসের, এটা হইতেছে আমাদের ফার্ম এ অর্থাৎ এয়ারবাসের ডিমান্ড ফাংশন। এবং আমরা জানি যে একটা ডিমান্ড ফাংশন যদি লিনিয়ার হয় তখন এটার যে স্লোপটা আছে এই স্লোপকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তখন আমরা মার্জিনাল রেভিনিউ কার্ভ পাই। সো উপরে আমরা এয়ারবাসের যে ডিমান্ড কার্ভ আছে এটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি স্লোপটাকে, তখন এই পার্টটুকু আনচেঞ্জড, এবং স্লোপ যে 2 আছে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -4 কিউ। এখন আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশনের কন্ডিশন অনুসারে জানি যে মার্জিনাল রেভিনিউ অফ এয়ারবাস ইজ ইকুয়াল মার্জিনাল কস্ট অফ এয়ারবাস। নিচে আমরা মার্জিনাল রেভিনিউটা বসাইলাম, এখানে যেটা বের করছি এই মার্জিনাল রেভিনিউটা এখানে বসাইলাম, ইকুয়াল হইতেছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট আমাদের এখানে এয়ারবাসের কত দেওয়া আছে 20, এই জন্য আমরা এখানে 20 লিখলাম। এখন আমরা বের করতে চাইতেছি প্রথমে কি রিয়াকশন ফাংশন অফ ফলোয়ার অর্থাৎ এয়ারবাসের রিয়াকশন ফাংশন।
এয়ারবাসের রিয়াকশন ফাংশন যেহেতু বের করতে চাইতেছি, এই জন্য আমরা 4 কিউ এ যেটা আছে, 4 কিউ এটাকে বামে রাখলাম, বাকি সব ডানে নিয়ে গেলাম। বাকি সব ডানে নিলে কত হইতেছে? 60 - 20 - 2 কিউবি ইকুয়াল 4 কিউ এ ইজ ইকুয়াল 40 - 2 কিউবি। এখন 4 দিয়ে যদি ডিভাইড করি বোথ সাইডে, তখন 10 - ½ অফ কিউবি। এই যে 10 - ½ অফ কিউবি, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল 10 - ½ অফ কিউবি, এইটাই হইতেছে আমাদের এয়ারবাসের রিয়াকশন ফাংশন। এয়ারবাসের রিয়াকশন ফাংশন। এবং আমরা আগেও বলছি যে যার রিয়াকশন ফাংশন আমরা বের করতে চাইতেছি, তাকে আমরা সবসময় বামে রাখতেছি। ওকে, তাহলে আমাদের স্টেপ 1 শেষ, যে আমরা ফলোয়ার অর্থাৎ এয়ারবাসের রিয়াকশন ফাংশনটা বের করলাম। এখন স্টেপ 2 তে এই যে ফলোয়ারের রিয়াকশন ফাংশনটা আছে, ওইটাই আমরা লিডারের ডিমান্ড কার্ভে বসাবো। কিন্তু আমরা কি এখনো লিডারের ডিমান্ড কার্ভ বের করছি? বের করে নাই তো, অর্থাৎ বুইং এর ডিমান্ড কার্ভটা এখন আমাদের বের করা লাগবে। একদম আগেরটার মতো, এয়ারবাসের মতো আমরা এখানেও চাইলে বুইং এর ডিমান্ড কার্ভটা বের করতে পারি। যখন আমরা এয়ারবাসের ডিমান্ড কার্ভটা বের করছিলাম, তখন একটা জিনিস নোটিসেবল, যে এই যে 2 কিউ এর টার্মটা, এটা আমরা এইখানে লিখছিলাম 2 কিউবির জায়গাতে, কারণ তখন আমরা এয়ারবাসের ডিমান্ড কার্ভ বের করছিলাম। কিন্তু এখানে যেহেতু আমরা বুইং এর ডিমান্ড ফাংশন বের করতে চাইতেছি, এই জন্য আমরা 2 কিউবি যেটা আছে এটাকে শেষে লিখছি, এবং 2 কিউটাকে আগে লিখছি, এবং এই পুরো পার্টটা হইতেছে আমাদের ইন্টারসেপ্ট। তাহলে ইকুয়েশন 2 হইতেছে আমাদের বুইং এর ডিমান্ড কার্ভ। এখন বুইং এর ডিমান্ড কার্ভের মধ্যে আমরা ইকুয়েশন 1 যেটা, অর্থাৎ ফলোয়ারের রিয়েকশন ফাংশন, ওইটা সাবস্টিটিউট করবো। তাহলে সাবস্টিটিউট করলে কত আসতেছে? আচ্ছা, এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, সরি। আমাদের বুইং এর ডিমান্ড কার্ভটা হইতেছে পি ইজ ইকুয়াল 100 - 2 কিউ এ। 100 - 2 কিউ এ মাইনাস 2 কিউবি। এটাই তো আমাদের বুইং এর ডিমান্ড কার্ভ। এখন আমরা কিউ এর সমান 10 - ½ অফ কিউবি এখানে সাবস্টিটিউট করতে পারি কিউ এ এর জায়গাতে। তখন আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল 100 - 2 টাইমস হাফ টাইমস কিউ এ। কিউ এর মধ্যে কিন্তু প্রথমে হাফ আছে, সরি, এখানে 10 - ½ অফ কিউবি আছে। তাহলে এটা হবে 2 × ½ অফ হাফ। আমরা তো কিউ এর মানটা বসাইতেছি, তাহলে এখানে হবে 10 - 1/2 অফ কিউবি মাইনাস আছে 2 কিউবি আগে থেকে। পরের লাইনে তাহলে কি লেখা যায়? পি ইজ ইকুয়াল 100 - 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 20, প্লাস 2 দিয়ে যদি হাফ কে মাল্টিপ্লাই করি তখন 1 হয়ে যেতেছে, শুধু কিউবি থাকতেছে। কিউবি মাইনাস হইতেছে কিউবি, সরি, মাইনাস হইতেছে 2 কিউবি, -2 কিউবি। और पी इज इक्वल 100 माइनस, सॉरी, এখানে 100 - 20 80। আচ্ছা, সরি, আমরা এখানে উপরে উপরে এখানে 60 লিখছি, কিন্তু এখানে 60 লিখি, সরি। এই জন্য আমাদের এটা মিলতেছে না। এখানে আমাদের 60 হবে, কারণ প্রশ্নে আমাদের এখানে 100 দেয়া নেই, দেয়া আছে 60।
এখানে হবে 60। 60 যদি হয় তাহলে এটা হইতেছে আমাদের 60 মাইনাস 2 এখানে আমরা কিউ এর মানটা বসাইছি, আর 2 কিউবই তো আগে থেকেই ছিল। পরে কি আসতেছে 60 মাইনাস এখানে 20, গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাইতেছে, 2.5 কাটা যাইতেছে কিউবি, -2 কিউবি। সিম্পলিফাই করলে এখানে 60, 60 - 20 40 আসতেছে, আর প্লাস কিউবি -2 কিউবি মাইনাস কিউবি আসতেছে। পি ইজ ইকুয়াল 40 মাইনাস কিউবি। এখন স্টেপ টুতে আমরা কি বলছিলাম, ফলোয়ারের রিয়াকশন ফাংশনটা আমরা লিডারের ডিমান্ড কার্ভে বসাবো। বসালাম, বসানোর পরে আমরা প্রফিটটা ম্যাক্সিমাইজ করবো। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের কন্ডিশন হইতেছে এমআর ইজ ইকুয়াল এমসি। কিন্তু আমরা তো এখন মাত্র শুধুমাত্র বুইং এর ডিমান্ড কার্ভটাই জানি, বুইং এর মার্জিনাল রেভিনিউ কার্ভ এখনো জানি না। তাহলে আমরা ডিমান্ড কার্ভ যেটা আছে এটা যেহেতু লিনিয়ার, এটা স্লোপকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে বুইং এর মার্জিনাল রেভিনিউ কার্ভটা বের করে ফেলতে পারি। তখন এখানে জাস্ট 2 দিয়ে গুণ হবে, এখানে আমরা 2 দিয়ে গুণ দিলাম। তাহলে আমাদের এমআর বি হইতেছে 40 - 2 কিউবি, আর মার্জিনাল কস্ট তো 10ই, কারণ আমাদের প্রশ্নে বুইং এর মার্জিনাল কস্ট কিন্তু 10 দেয়া আছে। 10 বসালাম, তখন কিউবি সমান আসতেছে 15। কিউবি সমান যদি 15 আসে, আমরা কি চাইলে এখন কিউবির মানটা এই ইকুয়েশন 1 এর মধ্যে সাবস্টিটিউট করে দিতে পারি না? তাইলে তো আমরা কিউবি এর মান পাইতেছি। সো আমরা এখানে পি যেটা আছে, সরি কিউবি যেটা আছে, কিউবিটা 1 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করলাম। সাবস্টিটিউট করলে এখানে কিউবি এর জায়গাতে 15 বসানো যায়। তাহলে 10 - 7.5 অর্থাৎ 2.5 আসে। এখন ইন্ডাস্ট্রি আউটপুট কত হবে? আমাদের প্রশ্নে কি চাইছে, স্টেগেলবার্গ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিস আর হইতেছে স্টেগেলবার্গ ইকুইলিব্রিয়াম প্রাইস। আচ্ছা, আমরা চাইলে ইন্ডাস্ট্রি আউটপুটটা বের করে ফেলতে পারি। ইন্ডাস্ট্রি আউটপুট হবে বোয়িং এর আউটপুট প্লাস হইতেছে এয়ারবাসের আউটপুট, দুইটা যোগ করে যত হয় ততই হবে ইন্ডাস্ট্রি আউটপুট। আমরা এখানে দেখতেছি 17.5 আসতেছে। ওকে, এখন প্রাইস বের করা লাগবে। আমাদের ডিমান্ড কার্ভ একদম ইনিশিয়াল ডিমান্ড কার্ভ দেওয়া ছিল এটা। এখন আমরা যেহেতু কিউ এ কিউবি এর মান বের করে ফেলছি অলরেডি, আমরা এখানে কিউ এ কিউবি সাবস্টিটিউট করে ফেলতে পারি। এবং আমরা এখানে কিউ এ প্লাস কিউবি সমান ডিরেক্ট 17.5 লিখে ফেলতে পারছি, কারণ আমরা এখানে এই দুইটা যোগ করে দেখাইছি যে 17.5। তখন মাইনাস করলে আসে পি সমান 25, অর্থাৎ স্টেগেলবার্গ ইকুইলিব্রিয়াম প্রাইস 25। এখন আমরা 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নে বলা আছে কনসিডার এ মার্কেট উইথ টু আইডেন্টিক্যাল ফার্ম, ডিমান্ড কার্ভের ফাংশন দেওয়া আছে, এবং বলা আছে যে ইন্ডাস্ট্রি আউটপুট কিউ হবে ফার্ম এ এবং ফার্ম বি এর আউটপুটের সামেশন, এবং দুইটা ফার্মেরই মার্জিনাল কস্ট এভারেজ কস্ট সেম দেয়া আছে। এবং প্রথম প্রশ্ন বলা আছে সলভ ফর দি কোনট রিয়েকশন ফাংশন অফ ইচ ফার্ম, অর্থাৎ ফার্ম এ এবং ফার্ম বি এর রিয়েকশন ফাংশনটা আমাদের বের করা লাগবে। আমরা লিখলাম যে আমাদের মার্কেট ডিমান্ড কার্ভ দেয়া আছে এটা, ইন্ডাস্ট্রি আউটপুট এইটা, অর্থাৎ দুইটা ফার্মের আউটপুট সাম করলে আমরা ইন্ডাস্ট্রি আউটপুট পাইতেছি, এবং দুইটারই মার্জিনাল কস্ট এভারেজ কস্ট 2। আমরা এখানে চাইলে দুই মেথড দেখতে পারি, যে একটা এই যে চয়েসের স্টেপ রুল, অর্থাৎ ডিমান্ড কার্ভকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা মার্জিনাল রেভিনিউ কার্ভ বের করতে পারি, পরে এটা সমান মার্জিনাল কস্ট সেট করে আমরা কোয়ান্টিটি এবং প্রাইস পাইতে পারি। আমি যদি এখানে একটাই দেখেছি যে উইদাউট ক্যালকুলাস, কারণ ক্যালকুলাস আসলে সেমই আসে, এবং আমি প্রেফার করি এইটাই করার জন্য, কারণ স্যার আমাদের এনকারেজ করছে এইভাবে করার জন্য। আমরা লিখলাম ডিমান্ড কার্ভটা 26 - 2 কিউ, এবং এখানে আমরা চাইলে ইয়াও লিখতে পারি অথবা ওয়ানও লিখতে পারি। আমরা চাইলে পরের ইয়াতে এখানে কিউ এ কিউ ভিডিও সাবস্টিটিউট করে ফেলতে পারি, সমস্যা নেই এটা। পি ইজ ইকুয়াল টু 26 - 2 ইন্টু Q1 + Q2। এবং প্রথমে আমরা ফার্ম ওয়ান অথবা ফার্ম এ যেটা আছে তার ডিমান্ড কার্ভটা বের বের করে নিলাম এখানে। তাহলে আমরা কি করতে পারি, যে যার ডিমান্ড কার্ভটা বের করতেছি আমরা, সে বাদে বাকি যা আছে সবাইকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটা ইন্টারসেপ্ট, মাইনাস যার ডিমান্ড কার্ভটা বের করতেছি তাকে আমরা সেপারেটলি লিখলাম। এটা হইতেছে ফার্ম ওয়ানের ডিমান্ড কার্ভ। তাহলে ফার্ম ওয়ানের মার্জিনাল রেভিনিউ কার্ভটা কত হবে? মার্জিনাল রেভিনিউর ফাংশনটা এইটাকে সিম্পলি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে
মাল্টিপ্লাই শুধু আমরা স্লোপের যে পার্টটা আছে স্লোপটাকে মাল্টিপ্লাই করবো 2 দিয়ে। তাহলে এখানে 2 কে মাল্টিপ্লাই করলে 4 হয়ে যেতেছে, -40। এখন আমরা MR1 ইজ ইকুয়াল অর্থাৎ ফার্ম ওয়ানের মার্জিনাল রেভিনিউ কার্ভ, মার্জিনাল রেভিনিউ ফাংশন ইজ ইকুয়াল মার্জিনাল কস্ট, এবং মার্জিনাল কস্ট দুইজনেরই সেম 2, এই জন্য আমরা এখানে MC1 ও আসলে লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে MR1 এর যে ইকুয়েশনটা এটা এখানে সাবস্টিটিউট করলাম, ইকুয়াল হইতেছে 2। তাহলে 4Q1 অর্থাৎ আমরা কিন্তু এখানে আবার আগেরটার মতো প্রথম যে ফার্মটা আছে তার রিয়াকশন ফাংশনটা বের করতে চাইতেছি। সো আমরা Q1টাকে বামে রাখছি, বাকি সব ডানে নিছি। এখানে প্লাস মাইনাস করলে আসে 24 - 2Q2। উভয় সাইডে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে 6, 6 মাইনাস Q2/2, অথবা এটার চাইলে হাফ টাইমস Q2 লেখা যেত। এখন ইকুয়েশন তিনটাই হইতেছে derived reaction function of farm 1 since farm 2 faces identical cost and demand function। প্রশ্নে কিন্তু আমাদের বলা আছে যে consider a market with two identical farms, অর্থাৎ এদের কস্ট, ফার্মগুলো সেম এবং এদের কস্ট সেম হবে। এদের কস্ট যেহেতু সেম, আমরা ফার্ম 2 এর রিয়াকশন ফাংশনটা সরাসরি এইভাবে লিখে দিতে পারি। এটা একটা শর্টকাটে আসলে বলা যায় যে এখানে আমরা কি লিখছি, Q1 = 6 মাইনাস হাফ অফ Q2। এটা লিখতে পারছিলাম যখন আমরা Q1 এরটা বের করতেছিলাম। তাহলে আমরা যখন Q2 এরটা লিখবো তখন এখানে Q2 লিখবো, আর এখানে Q2 জায়গাতে Q1টা লিখবো, কারণ আমরা যার রিয়াকশন ফাংশন বের করি তাকে আমরা বামে রাখি। সো আমরা এখানে এই কাজটা করলাম যে Q2 কে বামে রাখছি, আর এখানে Q1 যেটা ছিল, Q2 যেটা ছিল এটাকে Q1 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো আমাদের ফার্ম টু রিয়াকশন ফাংশন বের করা হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম প্রশ্নে এই দুইটা ফার্মেরই রিয়াকশন ফাংশন বের করতে বলা হয়েছিল। পরেরটা থেকে বলা আছে যে কোনট ন্যাশ ইকুইলিব্রিয়াম বের করতে বলা হয়েছে, কোয়ান্টিটি, প্রাইস এবং প্রফিটও বের করা লাগবে। ওকে, এখন আমরা এক কাজ করতে পারি, আমরা যে ফার্ম এ রিয়াকশন ফাংশনটা পাইছি, এই রিয়াকশন ফাংশনের মধ্যে একটা টার্ম আছে না কিউবি, এই কিউবি এর মানটা কিন্তু আমরা এখানে বের করে রাখছি 6 মাইনাস হাফ অফ কিউ। তাহলে এখানে এই কিউবি এর জায়গাতে আমরা এটা সাবস্টিটিউট করলাম যে 6 মাইনাস হাফ অফ কিউ, করার পরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে আসতেছে কত, 3। আর এখানে 1/4 কিউ। এইটা এলসিএম নিয়ে এটা আসে 3 কিউ/4 ইজিক্যাল 3, কিউ এর সমান আসতেছে 4। এখানে একটা শর্টকাট লেখা আছে আর কি, এটা আসলে দরকার নাই, কারণ আমরা এইভাবে করলে আসলে স্যার তো আর মানবে না আর কি। ওকে, তাহলে আমরা কিউ এর মানটা পাইছি এখানে 4, এবং কিউ বি সমান যেহেতু আমরা এটা জানি যে 6 মাইনাস হাফ অফ কিউ এ, তাহলে আমরা এখানে কিউ এর মানটা সাবস্টিটিউট করে দিতে পারি 4। তাহলে কিউ বি আসতেছে 4, কিউ এ আসতেছে 4। এখন আমাদের প্রাইসটা কত হবে? প্রাইসটা হবে আমাদের যে একদম ইনিশিয়াল ডিমান্ড ফাংশন দেওয়া আছে পি ইজ ইকুয়াল 26 - 2Q, এবং 2Q সমান আমরা কি লিখতে পারি, হাফ কিউ এ প্লাস কিউ বি অথবা Q1 প্লাস Q2। কিউ এ কত আসছে 4, বসাইলাম 4। কিউ বি কত আসছে 4, এখানে বসাইলাম 4। তাহলে 16 আসতেছে, এখানে গুণ করলে 26 - 16 10 আসতেছে। প্রশ্নে কিন্তু বলা হয়েছে কোয়ান্টিটি বের করছি, আমরা প্রাইস বের করছি, এখন দুইটা ফার্মের আলাদা আলাদা করে প্রফিট বের করা লাগবে। প্রফিট বের করার সূত্র আমরা কি জানি যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে এটা যেহেতু ফার্ম এর জন্য, ফার্ম এর টোটাল রেভিনিউ মাইনাস ফার্ম এর টোটাল কস্ট। টোটাল রেভিনিউ হইতেছে প্রাইস টাইমস কোয়ান্টিটি, টোটাল কস্ট হইতেছে এভারেজ কস্ট টাইমস কোয়ান্টিটি। এখন আমরা প্রাইস কত পাইছি, 10, প্রাইস পাইছি 10, এই 10টা এখানে বসাইলাম। কিউ এ কত পাইছি, 4, বসাইলাম। মাইনাস এভারেজ কস্ট কত দেয়া আছে, সবার দুইটা ফার্মের এভারেজ কস্ট কিন্তু 2 দেয়া আছে, আমরা এখানে 2 সাবস্টিটিউট করলাম। আর কিউ এর সমান আবার কত, কিউ এর সমান আবার 4, তখন এটা প্লাস মাইনাস করলে 32 আসে। সিমিলারলি পাই বি অর্থাৎ প্রফিট অফ ফার্ম বি, টোটাল রেভিনিউ বি মাইনাস টোটাল রেভিনিউ অফ টোটাল কস্ট অফ ফার্ম বি, পি কিউ বি মাইনাস এসিবি ইন্টু কিউ বি। পি কিন্তু 10ই, কিউ বিও কত 10ই, এসি তো হইতেছে 2 সবার জন্যই, এবং কিউবি 4। দুইটার দুইটারই প্রফিট আসতেছে 32, এবং এখানে আমরা সামারি লিখলাম যে দুইজনেরই আউটপুট 4, টোটাল মার্কেট আউটপুট হবে কত, কিউ এ প্লাস কিউবি
অর্থাৎ 8, প্রাইস পাইছি 10, আর রিচ ফার্মের প্রফিট পাইছি পাই এ, পাই বি ইজ ইকুয়াল 32। আচ্ছা এখানে আমি দুঃখিত, এটা দুইবার চলে আসছে আর কি। এখন আমরা সিক্সে যাই। সিক্সে আবার আগেরটার মতোই, থ্রি এর সাথে এটার, থ্রি এর সাথে সিক্স এর ডিফারেন্স হইতেছে। এখানে মার্জিনাল কস্ট কিন্তু দুইজনের ডিফারেন্স ছিল, এখানে মার্জিনাল কস্ট দুইজনের সেম, 2। এবং ডিমান্ড কার্ভটা আগেরটার আসলে সেমই দেওয়া আছে, 26 - 2Q। মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট এটাও সেম দেওয়া আছে, ডিমান্ড, টোটাল ইন্ডাস্ট্রি ডিমান্ডও সেম। এখন বলা হয়েছে যে এখানে একটা সমস্যা, যে দুইজনের যদি মার্জিনাল কস্ট সমান হয় তখন কিন্তু আমরা স্টেকেলবার্গ লেজার অথবা স্টেকেলবার্গ ফলোয়ার বের করতে পারি না। আগেরটাতে আমরা বের করতে পারতাম, কারণ যদি মার্জিনাল কস্ট ডিফারেন্ট হইতো তাহলে যার কম আছে মার্জিনাল কস্ট সে স্টেকেলবার্গ লেজার, যার বেশি সে স্টেকেলবার্গ ফলোয়ার। এখানে যেহেতু দুইজনের মার্জিনাল কস্ট সেম, এখানে আমাদের প্রশ্নে বলা দেওয়া থাকবে যে তুমি এজিউম করে নাও এ হইতেছে স্টেকেলবার্গ লেজার অথবা এ স্টেকেলবার্গ ফলোয়ার। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলা আছে যে ফার্ম ফার্ম এ হইতেছে স্টেকেলবার্গ লেজার। ওকে, তাহলে আমরা কি জানি যে স্টেকেলবার্গের প্রবলেম সলভ করতে গেলে আমাদের প্রথমে ফলোয়ারের রিয়াকশন ফাংশনটা বের করা লাগবে, লিজারের না, ফলোয়ারের রিয়াকশন ফাংশনটা। তাহলে আমরা প্রথমে ফলোয়ার যে আছে বি ফার্মের ডিমান্ড ফাংশনটা এখান থেকে বের করি। 26 - 2Q প্লাস কিউবি লিখতে পারি আগের মতো সেম। তাহলে ফার্ম বি এর ডিমান্ড কার্ভ হবে কত, কিউবি যেহেতু, এই কিউবিটাকে আমরা এখানে রাখলাম আর বাকি সব ইন্টারসেপ্ট আকারে এখানে রাখলাম। এটা ফার্ম বি এর ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি স্লোপটাকে, তখন পাইতেছি মার্জিনাল রেভিনিউ কার্ভ। এখন মার্জিনাল রেভিনিউ ইকুয়াল মার্জিনাল কস্ট যদি সেট করি, আমরা কিন্তু স্টেপ ওয়ানে আবারও বলছি যে ফলোয়ারের রিয়াকশন ফাংশন আমরা বের করতেছি এবং ফলোয়ার হইতেছে ফার্ম বি। তাহলে আমরা এখানে কিউবিটাকে বামে রেখা বাকি সব জানিয়ে নিলাম, এবং কিউবি সমান আসতেছে 6 - ½ অফ কিউ এ। এখন আমরা স্টেপ টুতে কি করব, এই ফলোয়ারের রিয়াকশন ফাংশনটা কার ডিমান্ড ফাংশনে বসাবো, লিডার যে আছে তার তার ডিমান্ড ফাংশনে বের করবো, বসাবো। তাহলে আমাদের লিডারের ডিমান্ড ফাংশনটা কত হবে, 26 - 2QB - 2QA। কারণ আমাদের এখানে লিডার কিন্তু এয়ারবাস, এবং এয়ারবাসকে আমাদের শেষে রাখা লাগবে। তো আমরা এখানে লিখলাম যে 26 - 2QA। আচ্ছা সরি, এখানে তো আইডেন্টিক্যাল কস্ট আছে, এখানে তো কস্ট ডিফারেন্ট না। আমরা কস্ট যেহেতু ডিফারেন্ট না, আমরা যেই রিয়াকশন ফাংশনটা পাইছি এটা ফলোয়ারের ডিমান্ড কার্ভে বসাবো, কস্ট যেহেতু ডিফারেন্ট না। তাহলে ফলোয়ারের ডিমান্ড ফাংশন কত, 26 - 2QA - 2QB। এবং কিউবি যেহেতু সমান 6 - ½ অফ কিউএ, আমরা এটা এখানে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরে 2 দিয়ে মাল্টিপ্লাই টাল্টিপ্লাই করে পি সমান পাইলাম 14 - কিউএ। সরি, এটা 14 কিনা, 26 মাইনাস তো 12, তাহলে এটা 14, সরি 14। এটা আবার কি লিখলাম, এটা প্রবাবলি নাই, কারণ 26 - 12 তো 14 হয়ে যেতেছে, আর এটা প্লাস মাইনাস করে মাইনাস কিউএ, অর্থাৎ পি এর সমান 26, সরি 14 - কিউএ হইতেছে আমাদের ফার্ম এর ডিমান্ড কার্ভটা। ফার্ম এর ডিমান্ড কার্ভটা 14 - কিউএ। এখন আমরা ফার্ম এর রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ কার্ভটা চাইলে বের করতে পারি। এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হইতেছে 14 - 2QA স্লোপটাকে। আবার আমরা মার্জিনাল কস্ট ইকুয়াল মার্জিনাল রেভিনিউ বসাইলাম, বসানোর পরে কিউ পাইলাম 6। এখন কিউটা যদি কিউবি এর যে, সরি কিউ এর সমান যে 6 পাইছি, এটা যদি কিউবি তে বসাই, এই যে কিউবি অর্থাৎ 6 - ½ অফ কিউএ, তখন আসতেছে কত, কিউবি সমান 3, অর্থাৎ টোটাল আউটপুট হবে 3 + 6 অর্থাৎ 9, এবং মার্কেট প্রাইস হবে 26 - 2 × 9। এই 9টা হইতেছে কিউ, যেটা আমাদের ডিমান্ড কার্ভে লেখা ছিল না, 26 - 2Q।
তাহলে এখানে আমরা কিউটা বের করে ফেলছি আগে, যে কিউটা হইতেছে 9। এই জন্য আমরা এখানে 2 দিয়ে ডিরেক্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, 26 মাইনাস 2 ইন্টু 9, 8। এখন প্রফিট কত হবে, একদম আগেরটার মতো। টোটাল রেভিনিউ বোয়িং এর বা ফার্ম বি এর, টোটাল রেভিনিউ, টোটাল কস্ট ফার্ম বি এর, এটা সমান প্রাইস ইন্টু কোয়ান্টিটি, এভারেজ কস্ট ইন্টু কোয়ান্টিটি। প্রাইস কত পাইছি 8, কোয়ান্টিটি পাইছি 3, এভারেজ কস্ট 2 দেওয়া আছে, কোয়ান্টিটি 3। বি এর প্রফিট 18, এর প্রফিট, প্রাইস তো 8 কিন্তু এর কোয়ান্টিটি কত 6, এভারেজ কস্ট তো দুইজনেরই 2, এবং আবার এর কোয়ান্টিটি হইতেছে কত 6। তাহলে পাই এর সমান হইতেছে 48 মাইনাস 12 অর্থাৎ 36। 36 আসে ফার্ম এর। তাহলে স্টেকেলবার্গ ইকুইলিব্রিয়ামের সামারি আমরা এখানে লিখলাম যে দুইজনেরই, একজনের এর হইতেছে 6, বি এর হইতেছে আউটপুট 3, টোটাল মার্কেট আউটপুট 9, মার্কেট প্রাইস 8, এর প্রফিট 36, বি এর প্রফিট 18। এই প্রশ্নটা আসলে আমি আর করাই দিতে চাইতেছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। 7 যেটা, 7-এ বলা আছে দুইটা ফার্ম আছে, তাদের ডিমান্ড কার্ভ এটা, ইন্ডাস্ট্রি আউটপুট এইটা, এজিউম ফার্ম এ হচ্ছে লোয়ার এমসি দেন ফার্ম বি। এখানে আসলে এজিউম করার দরকার নাই, কারণ এখানে দেয়াই আছে যে এ এর মার্জিনাল কস্ট 2, বি এর মার্জিনাল কস্ট 2.5, অর্থাৎ মার্জিনাল কস্ট কম এখানে ফার্মে এর, অর্থাৎ এ হবে এখানে আমাদের স্টেকেলবার্গ লিডার। এবং এক্স্যাক্টলি এই প্রশ্নটাই প্রথম প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে হুইচ ফার্ম উড ইউ এক্সপেক্ট টু বি স্টেকেলবার্গ লিডার এন্ড হোয়াই। আমরা এখানে এক্সপেক্ট করব যে ফার্ম এ হইতেছে স্টেকেলবার্গ লিডার, কারণ তার মার্জিনাল কস্ট ফার্ম বি এর চেয়ে কম, এবং সে প্রফিটেবলি বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারবে কম খরচে। এই জন্য স্টেকেলবার্গ লিডার হইতেছে। এখন ফার্ম বি এর কোন রিঅ্যাকশন ফাংশন বের করতে বলা হয়েছে, এইটা একদম এটার মতো। এখানে শুধু মার্জিনাল কস্টটা ডিফারেন্ট দেওয়া আছে, এবং এটাতে মার্জিনাল কস্ট ডিফারেন্ট দেওয়া ছিল। তা আমরা এক নজরে দেখাই ফেলি, আমরা এখানে লিখলাম যে স্টেকেলবার্গ লিডার হবে কিসের জন্য। এখানে কিন্তু ফার্ম বি হইতেছে আমাদের ফলোয়ার, কারণ ফার্ম বি এর মার্জিনাল কস্ট বেশি। তাইলে আমরা প্রথমেই ফার্ম বি এর ডিমান্ড ফাংশনটা বের করলাম, ফার্ম বি এর মার্জিনাল রেভিনিউ ফাংশনটা বের করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করে, মার্জিনাল রেভিনিউ ইকুয়াল মার্জিনাল কস্ট বসাইলাম, কস্ট বসাই আমরা বোয়িং এর রিঅ্যাকশন ফাংশনটা বের করলাম। এখন বোয়িং এর রিঅ্যাকশন ফাংশনটা আমরা সাবস্টিটিউট করতেছি, কিউবি সমান তো আমরা এটা পাইছি, এবং কিউবিটা আমরা সাবস্টিটিউট করতেছি ডিমান্ড ফাংশনে। বোয়িং এর বোয়িং এর ডিমান্ড ফাংশনে সাবস্টিটিউট করলে আসতেছে 26 মাইনাস 2 কিউ এ মাইনাস 4 কিউবি। আচ্ছা, আমরা এখানে কি ভুল করছি কোনো? আমাদের প্রশ্নে স্টেকেলবার্গ ফলোয়ার তো হইতেছে ফার্ম এ, না সরি, স্টেকেলবার্গ লিডার হইতেছে ফার্ম এ, স্টেকেলবার্গ ফলোয়ার হইতেছে ফার্ম বি। তাহলে আমরা কিউ বি এর মানটা প্রথমে বের করলাম, পরে কিউ বি তো এটা 5.875 মাইনাস হাফ অফ কিউ এ, সাবস্টিটিউটিং কিউ বিটা, আচ্ছা আমরা এখানে একবারে লিখে ফেলছি। এখানে আমরা চাইলে এটা লিখতে পারতাম যে কার ডিমান্ড ফাংশন আমরা এটা বসাইতেছি লিডার যে আছে তার ডিমান্ড ফাংশন। লিডারের ডিমান্ড ফাংশন হইতেছে এখানে 26 মাইনাস 2 কিউ এ, টু কিউ বি মাইনাস 2 কিউ এ, এটা হইতেছে আমাদের লিডারের ডিমান্ড ফাংশন। এবং আমরা লিডারের ডিমান্ড ফাংশনেই যখন কস্ট ডিফারেন্ট থাকে
তখন লিডারের ডিমান্ড ফাংশনে আমরা ফলোয়ারের রিয়াকশন ফাংশনটা বসাই। সো আমরা এখানে কি দেখলাম যে কিউবি সমান এটা। এখন এই কিউবিটা এখানে আমরা রিপ্লেস করলাম, এই যে পার্টটা এটা আমরা একটু আগে লিখে ফেলছি আর কি, সেম কথায়। এই টু কিউবিটা হইতেছে এটা, আর এই টু কিউবিটা আমরা একটু আগে লিখে ফেলছি আর কি, এটা পরে লিখলেও সমস্যা ছিল না। আর 26 তো 26 আছে। তখন আমাদের যে পিটা বের হলো এটা স্টেকেলবার্গ লিজার যে আছে তার ডিমান্ড কার্ভটা। তাহলে স্টেকেলবার্গ লিজারের ডিমান্ড কার্ভ জানা থাকলে আমরা স্টেকেলবার্গ লিজারের মার্জিনাল রেভিনিউ কার্ভটা বের করে ফেলতে পারি। স্লোপ যেটা আছে এখানে ওয়ানকে টু দিয়ে মাল্টিপ্লাই করে টু কিউ এ। এখন আমরা সেট করতেছি এম আর ইকুয়াল এমসি। পরে আমরা কিউ এর কোয়ান্টিটি, ফার্ম এর কোয়ান্টিটিটা পাই যেতেছি 6.125। এখন এই কিউ এটা যদি আমরা ডিমান্ড ফাংশনে বসাই দিই, ডিমান্ড ফাংশনে বসাইলে কত আসতেছে? পি ইজ ইকুয়াল 14.25 মাইনাস 6.125, অর্থাৎ প্রাইস আসতেছে 8.125। আচ্ছা সরি, এখানে আমরা 6.125, হ্যাঁ এখানে বসে আমরা পি পাইছি 8.125। আর কিউবি কত আসবে? কিউবিটা আসবে, কিউবি এর ইকুয়েশনে যদি আমরা কিউ এর সমান 6.125 সাবস্টিটিউট করি তখন কিউবি আসতেছে 2.8125। এখন প্রফিট কত হবে? প্রফিট আগের মতো প্রাইস টাইমস কোয়ান্টিটি, 8.125 টাইমস 6.125, কোয়ান্টিটি যেটা আমাদের কিউ এর। পরে এভারেজ কস্ট কত, দুই দেওয়া আছে প্রশ্নে এর, এবং প্রাইস তো কোয়ান্টিটি তো কত 6.125। ফার্ম বি এর ক্ষেত্রে সেম, ফার্ম বি এর ক্ষেত্রে কোয়ান্টিটি প্রাইস হইতেছে 8.125, কোয়ান্টিটি 2.81। এভারেজ কস্ট কিন্তু এর বেশি, সরি মার্জিনাল কস্ট এর বেশি, এভারেজ কস্ট বেশি। 2.5 টাইমস কোয়ান্টিটি 15.82 আসতেছে। আমাদের লাস্ট যেটা টার্ম টেস্টে আসছিল তিনটা, আমাদের ইন্ডাস্ট্রি আউটপুট হবে এটার ক্ষেত্রে Q1 প্লাস Q2 প্লাস Q3। এটা ডিমান্ড ফাংশন, এটা মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট ফাংশন। টোটাল রেভিনিউটা এটা আমরা ক্যালকুলাসের মাধ্যমে করতেছি। টোটাল রেভিনিউটা হবে প্রাইস টাইমস কোয়ান্টিটি, এবং কিউ আইটা হবে, পিটা হইতেছে 100 মাইনাস 2Q, আর কিউ আইটা লিখলাম আমরা এখানে। কস্ট হবে কত? 20 টাইমস যে কোয়ান্টিটি আছে এটা। প্রফিট কত হবে? রেভিনিউ, রেভিনিউ মাইনাস কস্ট। এটা করার পরে আমরা পাইছি কমন টমন নিয়ে কিউ আই 80 মাইনাস 2Q। ম্যাক্সিমাইজ করার জন্য আমরা প্রথম যে প্রফিট ফাংশনটা পাইছি এটাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এটা সমান শূন্য বসাই দিছি ফার্স্ট অর্ডার কন্ডিশন। এবং আমরা এখানে ইউভি রুল ফলো করতেছি। ইউ ফিক্সড রেখে ডিফারেন্সিয়েট করতেছি কিউ আই কে, কিউ আই এর সাপেক্ষে, প্লাস কিউ কে ফিক্সড রেখে 80 - 2Q কে ডিফারেন্সিয়েট করতেছি কিউ আই এর সাপেক্ষে। তখন এটা ডি কিউ আই 1 হয়ে যেতেছে। আর এখানে এই কিউ যেটা, এই কিউটা কিন্তু Q1 প্লাস Q2 প্লাস Q3, এই যে কিউটা এটা কিন্তু Q1 প্লাস Q2 প্লাস Q3। তখন এটার সাপেক্ষে এটার ডেরিভেটিভ আসলে 1 হয়ে যাইতেছে, এবং মাইনাস টুটা এখানে থাকতেছে। তাহলে 80 - 2Q প্লাস 2QI, এখান থেকে আমরা কিউআই এর এইটা পাইলাম। পাশাপাশি আর গুণ করলাম, গুণ করে আমরা কিউআই যেটা আছে ওইটাকে ভেঙে এটা লিখতে পারি যে কিউআই প্লাস কিউজে প্লাস কিউকে। আমরা কিউআই এরটাকে রাখলাম এইদিকে, কিউজে প্লাস কিউকে এখানে লিখলাম 4QI। এটা হলো কিউআই সমান 80 - 2QJ প্লাস কিউকে ডিভাইডেড বাই 4। এবং ফার্মগুলো যেহেতু সিমেট্রিক আমরা কিউজে সমান, বা এখানে আমরা 1 2 ইউজ করছি আর কি, কিউআই কিউজে কিউকে সমান আসলে কিউআই লিখতে পারি, অথবা Q1 Q2 Q3 সমান কিউ, একই কথা। তখন আমরা এখানে এই দুটো সাবস্টিটিউট করলাম, দুইটাই সেম, অর্থাৎ কিউ। কিউ যদি হয় তাহলে এখানে 2Q হয়ে যেতেছে, কিউ এর মান আসতেছে 10। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি আউটপুট, এবং আমাদের যেহেতু ফার্ম আছে তিনটা, তাহলে তিনটা, একটা যদি 10 উৎপাদন করে তাহলে তিনটা উৎপাদন করবে 30। এবং মার্কেট প্রাইসটা কত হবে? 100 - Q যেহেতু, 100 - 2Q যেহেতু, তাহলে 100 - 2 ইন্টু হইতেছে এই যে কোয়ান্টিটি যে কিউ, অর্থাৎ 40 আসতেছে। ওকে, এইটুক ছিল আমাদের চ্যাপ্টার 8-এর যে এক্সারসাইজ ছিল তার সলিউশন গুলো। থ্যাংক ইউ।